এটি সেই ধরলা নদী, আর এই নদী একসময় এই স্থল বন্দরটিকে গ্রাস করেছে। বাড়িতে একটা মানুষ না থাকলে বাড়িতে কি রকম মায়া থাকে। জাকজমক ছিল, বেশ চেকপোস্ট ছিল, বিডিএস ছিল। হ্যাঁ, জনগণ সারাদিন মানুষ তখন আমরা মনে করেন কোনিয়া পেলে এত না করি ছোট ছোট। হ্যাঁ, ওই সময় এখানে টিকিট কাটছেন। আমরা মিশন মোড় থেকে একটি অটোরিকশা যোগে রওনা হয়েছি মোগলহাট স্থলবন্দর, সেই সাথে রেল স্টেশনের উদ্দেশ্যে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় পরিবেশ কিছুটা অন্যরকম, তারপরেও প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগুতে থাকলাম। মিশন মোড় থেকে মোগলহাট স্থলবন্দরের দূরত্ব 12 কিলোমিটার। প্রাকৃতিক এই সৌন্দর্য এবং গ্রামের পরিবেশ দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মোগলহাট বাজারে। মোগলহাট বাজার থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই অবস্থিত মোগলহাট স্থলবন্দর। এখানে এসে প্রথমেই চোখে পড়ল মোগলহাট পোর্ট 0 কিলোমিটার। সে হিসেব মতে এই জায়গাটি মোগলহাট স্থলবন্দর। তবে সেই স্থলবন্দরের কোনো চিহ্নই এখানে আর অবশিষ্ট নেই। এই যে ব্রেঞ্চগুলো এবং যে গোল ঘরটি দেখতে পাচ্ছেন, এগুলো এই ডান সাইডের যে বিজিবি ক্যাম্প আছে তাদেরই তৈরি করে দেওয়া। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি তার পিছনেই, এই যে পেছন সাইডটিতে দেখতে পাচ্ছেন যে এখানে বিজিবি ক্যাম্প, আর আমার সামনেই এই সামনের অংশে এটি সেই ধরলা নদী। এখানে অনেক নৌকাই আছে যেগুলো দিয়ে আপনারা এই দূরের যে চরটি দেখতে পাচ্ছেন, এটি চর ফলিমারি। আপনারা এই চর সহ এই আশপাশে একটু ঘুরতে পারবেন। এটি সেই ধরলা নদী, আর এই নদী একসময় এই স্থল বন্দরটিকে গ্রাস করেছে। যে স্থল বন্দরটি ছিল এই লালমনিরহাট তথা এই উত্তর অঞ্চলের একটি অর্থনীতির কেন্দ্রবিন্দু। এই স্থলবন্দরটির রয়েছে এক ঐতিহাসিক ইতিহাস। সে সময় যে ব্যস্ততম একটি নগরী ছিল, যা আজকে একদম সেই ধ্বংসের পথে। ধ্বংসের পথে বলতে এখন যা শুধু ইতিহাস, এখানে নাই বলতে এখন কিছুই নাই। স্থলবন্দরটি দেখার পরে এগুতে থাকলাম মোগলহাট রেল স্টেশনের দিকে। রেল স্টেশনের দিকে যতই এগুতে থাকলাম ততই বিস্মিত হলাম, অবাক হলাম, আশ্চর্যিত হলাম। কেন অবাক হলাম তা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এই মোগলহাট স্টেশনটা ওই যে সামনে আরো সামনে ছিল না? আছে ওটা ভাঙচুর হয়ে গেছে। জিনিসের যত্ন না থাকলে, হ্যাঁ, বাড়িতে একটা মানুষ না থাকলে বাড়িতে কি রকম মায়া থাকে। ওই পাখের ট্রেন যখন পাসপোর্টের প্যাসেঞ্জার যাওয়া আসা করছে না, ওই প্যাসেঞ্জার নিয়ে আসছে, যেটা এটা নিয়ে যাবে, ফির যেটা আসছে সেটা নিয়ে যাবে। হ্যাঁ, আর এখানে পাসপোর্ট সই টই করিয়া এই ও পাখের ট্রেনে একে দিয়ে চলে গেছে এই পাশে, আর এই পাশে চলে গেছে। তারপর পাসপোর্ট অফিসটা কই ছিল? এই একটা যদিও স্থানীয় এই মুরব্বি এটিকে পাসপোর্ট অফিস বললেন, তবে এটি ছিল সে আমলের একটি চেকপোস্ট।
আমরা মোগলহাট স্টেশনের দিকে রওনা হলাম। যে কথা আগেই বলেছিলাম যে আপনারা এই রেল স্টেশন বা রেল লাইন দেখলে অবাক হয়ে যাবেন, যেটি আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। দেখুন এই রেল লাইনগুলো যে যার মতো ব্যবহার করছে। কেউ তৈরি করেছে সুপারির বাগান, কেউ করেছে বাড়িঘর। এখানে যে যেভাবে পারছে সে সেভাবেই এই পুরো এলাকাটি ব্যবহার করছে। আমি এখন চলে এসেছি মোগলহাট এই রেল স্টেশনে, যে স্টেশনটি একসময় এই মোগলহাট স্থলবন্দর, যে স্থলবন্দর থেকেই এই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে মালামাল আমদানি রপ্তানি হতো সেটি এই মোগলহাট রেল স্টেশনের মাধ্যমেই হতো। কালের পরিক্রমায় আজ এই মোগলহাট স্টেশন, সেই সাথে মোগলহাট স্থলবন্দরটি একদম ধ্বংসপ্রায়। এখন শুধু এটি একটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে চলুন দেখে নেই এই মোগলহাট স্থলবন্দরটির বর্তমান অবস্থা, সেই সাথে এই মোগলহাট রেল স্টেশনের বর্তমান অবস্থা। মোগলহাট একসময় বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন ছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশন দিয়েই ট্রেন চলত বাংলাদেশের লালমনিরহাট থেকে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার গীতালদাহ পর্যন্ত। এই রেলপথ ধল্লা নদীর উপর দিয়ে সংযুক্ত ছিল দুই দেশের সঙ্গে। 1988 সালে এক ভয়াবহ বন্যায় ধল্লা নদীর উপর নির্মিত সেতুটি ভেঙে যায়, আর সেই সাথে বন্ধ হয়ে যায় এই ঐতিহাসিক দুই দেশের রেল যোগাযোগ। বর্তমানে মোগলহাট স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বহু দিন ধরে, শুধুমাত্র কিছু স্মৃতি আর ইতিহাসের চিহ্ন নিয়ে। সে কিছু নেই। স্টেশনটা কি বন্ধ এই নদী ভাঙনের কারণেই না অন্য কোনো কারণে? এই আগে বন্ধ হয়েছে। নদী ভাঙার আগেই? হ্যাঁ। আপনার বয়সে তো এই ট্রেন দেখছেন আপনি? হ্যাঁ, ট্রেন দেখছি বাবা। আপনি চলাচল করছেন? হ্যাঁ। তাই না? হ্যাঁ। তখন ওই সময় তো একটা জাঁকজমকপূর্ণ স্টেশন ছিল। হ্যাঁ, সেই সারাদিন মানুষ ছিল, দোকান ছিল, চার দোকান ছিল, হ্যাঁ, পাঁচ দোকান ছিল। হ্যাঁ। সবটা মাছ। ইন্ডিয়ার ওইদিকে কোনোদিন গেছেন না? ওইদিকে যাওয়া হয় নাই? ইন্ডিয়া ওইদিকে যান নাই ট্রেনে? নাই যাও, ইন্ডিয়া না। এদিক গিয়েছেন? জাকজমক ছিল বেশ, শেখপুর ছিল, বিডিএস ছিল। হ্যাঁ, জনগণ সারাদিন মানুষ ভিড় ছিল, জমক ছিল। এখন নাই। জি, একসময় এখানে সবই ছিল, টিকিট কাউন্টার, যাত্রী ছাউনি, যাত্রীদের বসার সুব্যবস্থা। সেই সাথে এই স্টেশনটির আশেপাশে আরও কিছু ভবন ছিল, যেগুলো কাস্টম অফিস বা অন্যান্য দুই দেশের যাত্রীদের সেবার কাজে ব্যবহৃত হতো। এখন সেগুলো যে যার মতো ব্যবহার করছে। আপনি যদি এই এলাকার ইতিহাস না জেনে এখানে আসেন, আপনি বুঝতেই পারবেন না যে এই এলাকাটি কত ঐতিহাসিকপূর্ণ একটি স্থান ছিল। রংপুর গেছি, লালমনি গেছি। গেছেন? এখান থেকে টিকিট কাটছেন? আপনার ওই আমলে কয় টাকার টিকিট কাটছেন মনে আছে? মনে নাই? ওইটা তো মনে নেই। মনে নাই না? তখন আমরা মনে করেন কোনিয়া পেলে এত না করি, ছোট ছোট। হ্যাঁ, ওই সময় এখানে টিকিট কাটছেন। তো খুব তো জাঁকজমকপূর্ণ এলাকা ছিল এক সময়, তাই না? এখন তার ওই ইয়ার নাই। মানে এখানে যে ট্রেন মানে চলতো, মানে সারাদিনে অনেক ট্রেন আসতো না? না না, অনেকটা না। না, মনে করেন সকালবেলা আসছে, হ্যাঁ হ্যাঁ, বিকেলবেলা আসছে। ও, দুই বেলা ট্রেন আসছে শুধু। এক হারানো নগরী আর সেই ঐতিহ্যপূর্ণ স্থানের এই আজকে ভগ্নাদশ দশা দেখতে দেখতে কখন যে বেলা ফুরিয়ে এসেছে আমরা বুঝতেই পারিনি। আমাদেরও ফিরতে হবে, যে কারণে আমরা এখান থেকে আবার অটোরিকশার মাধ্যমে লালমনিরহাটের দিকে রওনা হলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন আরও এরকম কোনো ঐতিহ্যপূর্ণ স্থান আপনারা দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে সহযোগিতা করতে পারেন এরকম ঐতিহ্যপূর্ণ স্থানের নাম বা স্থানের লোকেশন দিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।